তো হে ব্রিয়ন, কি অবস্থা সবার? তো তোমাদের জন্য নিয়ে এলাম টাউন হল 12। তো এটা এই বেসটাকে টাউন হল 12 বলবো না টাউন হল 8 বলবো, কিছু বুঝতে পারতেছি না, কারণ এর বেজের ডিফেন্সগুলো টাউন হল 8-এর মতো, কিন্তু টাউন হল 12 তো যাই হোক, চলো ইয়ার ডিফেন্সগুলো ধ্বংস করি। তো একটা কুইক স্পেল, দুইটা লাইটিং স্পেল। চলো, আশেপাশের বেসগুলো ধ্বংস হচ্ছে দেখে আরও ভালো লাগলো। একটা কুইক স্পেল এবং দুইটা লাইটিং স্পেল। চলো, তো আর একটা ডিফেন্স ধ্বংস করি। চলো, তো কোনটা ধ্বংস করা যায়? এটা। তো চলো, একটা কুইক স্পেল এবং একটা লাইটিং স্পেল। তো দেখা যাক কি হয়। দুইটা লাইটিং স্পেল দিয়ে দিলাম। হ্যাঁ, যে অবস্থা বীজের ভাই, এই বীজটা কি হবে? আমি তো দেখে হাসতেছি, কারণ এর অবস্থা খুবই নগণ্য একটা অবস্থা। তো চলো দেখা যাক। তো সকল ড্রাগন, ড্রাগন, কিং, বেলুন, উইডেন এবং মিনিয়ন প্রিন্স সব কিছু ছেড়ে দিলাম। দেখা যাক বেসটা কয় মিনিট টিকতে পারে। তো দেখতেই পাচ্ছ আমাদের বেলুন কিন্তু এগিয়ে যাচ্ছে, হিটস্পেল ব্যবহার করায় তারা কিন্তু আরও পাওয়ারফুল হয়ে গেছে। তো এ বেজের ডিফেন্স, শক্তিশালী ডিফেন্স বলতে খালি 3টা এই সিঙ্গেল ইনফিনিটি আছে। এছাড়া আমার চোখে তো আর কোনো ডিফেন্সই মনে হচ্ছে না, কারণ যে অবস্থা, এই ব্যক্তি কি নিজের বেজের দিকে কোনো নজরই দেয় না, নাকি কিছু বোঝা যেতে না আসলে। এরকম একটা কেয়ারলেস প্লেয়ার কীভাবে ক্ল্যাশ অফ ক্ল্যানে আসে আমি বুঝতে পারতেছি না। এলে এলে কোনো বেজ হলো, বেজটা সবসময় পাওয়ারফুল তৈরি করা লাগবে, যাতে এনিমির মাথাতে একটা চিন্তা থাকে যে না, এ বেজের কীভাবে অ্যাটাক করা যায়। একটা নির্দিষ্ট টাইম নিয়ে সে আগে চিন্তা করবে, তারপরে বেজে অ্যাটাক করার সিদ্ধান্ত নেবে। তো এই বেজে অ্যাটাক করার জন্য আমার কোনো সিদ্ধান্তই লওয়া লাগেনি, এমন একটা বাচ্চা বেজ। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই দিককার এই বিল্ডার বেস না বিল্ডার হাউস, এটা বিল্ডার হাউস তো মনে হয়। তো বিল্ডার হাউসকে ধ্বংস করে ওই সাইডের বিল্ডার হাউস ধ্বংস করলেই কিন্তু আমরা 3 স্টার হাসিল করব। তো দেখতেই পাচ্ছ আমাদের 3 স্টার কিন্তু চলে আসছে। তো সবাই ভালো থেকো।